কোন তিন ধরনের নারী কখনো সংসারে সুখী হতে পারে না জানেন আপনি? ওই সমস্ত নারীরা সংসার জীবনে তাদের কপালে কখনো সুখ আসে না। মনে রাখতে হবে মা, এই সুখ কেন আসে না, কিসের কারণে আসে না, এটার সম্পূর্ণ ভুল হচ্ছে আপনার উপরে বর্তাবে। আপনার এই ভুলের কারণে, আপনার এই তিনটি মারাত্মক লেভেলের ভুলের কারণে আপনার সংসারটা 12টা বেজে গেছে। আর আপনার সংসারের ভুলটা আপনি নিজে নিয়ে আসছেন। আসলে কি জানেন, সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যখন কোনো অপরাধ করি নিজের অপরাধটা কিন্তু নিজে ধরা যায় না। আমরা যখন কোনো ভুল করি নিজের ভুলটা কিন্তু নিজে ধরা যায় না, আরেকজনের ভুলটা ধরিয়ে দিতে হয়। এই যে আমরা কি নিয়ে আমরা ভরাই করি, নিজের পিঠ পর্যন্ত আমরা দেখতে পারি না, নিজের গাড়টা পর্যন্ত আমরা দেখতে পারি না। তারপর আমাদের কত বড়াই, কত রহামেকা, কত কত আমাদের অহংকার। মা বোনদেরকে আমি বলি শোনেন, সংসার জীবনে সুখী হওয়া এটা নিজেকে নিজে একটু মানায় নিতে হয়। যত কষ্ট আসুক, যত ঝড় তুফান আসুক, এইগুলাকে নিজেই একটু মানায় নিতে হয়। কিন্তু আপনি যদি মনে করেন এগুলা মানায় না নেন, কারণ প্রত্যেকটা মানুষ তার জীবনে সুখ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, আনন্দ আছে, এটা মিলেই কিন্তু মানুষ। আপনি হঠাৎ করে আপনি সুখী হয়ে যাবেন বিষয়টা কিন্তু এমন না। এটা আমার বাস্তব একটা পরীক্ষিত হচ্ছে। আজ থেকে 12-15 বছর আগে যাদেরকে আমরা দেখলাম যে দিন আনে দিন খায়, আজকে তারা কোটি কোটি টাকার পয়সার মালিক হয়ে গেছে। যাদেরকে আমাদের ঘরেই দেখলাম কাজকর্ম করেছেন, আজকে তারা আমাদের চাইতে অনেক অনেক টাকা পয়সার মালিক। তা আল্লাহ কখন কোন সময় কোন মানুষকে চেঞ্জ করেন, পরিবর্তন করেন, এটা পৃথিবীর কোনো মানুষ বুঝতেও পারে না। কখন কাকে আমার আল্লাহ উঠাইয়া নেবেন, কখন কাকে আমার আল্লাহ সম্মানের আসনে বসাইয়া দিবেন। এই জন্যে সারা জীবন যে দুঃখ লেগে থাকবে তা নয়, আবার সারা জীবন যে সুখ লেগে থাকবে তাও নয়। কিন্তু হ্যাঁ, এই কোন তিন ধরনের নারী কখনো সংসারে সুখী হতে পারবে না তাদেরকে অবশ্যই আমরা জানতে হবে। এই ভুলটা যদি আপনার ভিতরে থাকে, মা আমি আপনার পায়ে হাত রেখে বলি, এই ভুলটা থেকে আপনি সরে আসেন। এই ভুলের ভিতরে যদি আপনি রয়ে যান, এই ভুলটা যদি আপনি বার যদি আপনি করেন, আপনার কপালে দুঃখ আছে, কখনো সুখ হবে না। এই জিনিসটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে 1 নাম্বার, যেই সমস্ত নারী স্বামীর সংসার করতে গিয়ে অতিমাত্রা জেদ করে, রাগারাগি করে, অতিরিক্ত জেদ, অতিরিক্ত রাগ করা মেজাজ, ওই সমস্ত নারীদের কপালে দুঃখ লেগে থাকে। ওই সমস্ত নারীরা কখনো সংসার জীবনে হ্যাপি হতে পারে না, সংসার জীবনে সুখী হতে পারে না। অনেক সময় দেখবেন মুরব্বীরা কিন্তু একটা কথা বলে, কথাটা কিন্তু 100% সত্য। এক নারী হয়ে জন্মগ্রহণ করেছ তো রাগ কিন্তু ভালো না, কথাটা বলে না? কারণ যেই পুরুষটা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আপনাকে সুখে রাখার জন্য, আপনাকে আনন্দ রাখার জন্য, আপনাকে ভালো করে খাবার খাওয়ানোর জন্য, আপনার ভরণ পোষণটা যেন সুন্দর করে যেন দিতে পারে, সেই জন্যে এই পুরুষটা রোদকে রোদ বলে না, দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, হাড় ভাঙ্গা পরিশ্রম করে। দিন শেষে যখন এই পুরুষটা যখন ঘরে আসে, আবার আপনি যদি চড়া মিজাজ দেখান, তখন আপনার স্বামী চিন্তা করবে, হারে কার জন্য আমি করি, যার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করি, সেই আমার সাথে বার্গেটিং করে, সেই আমার সাথে জেদ দেখায়, সে আমার সাথে রাগ করে। এটা একটা পুরুষ সহ্য করতে পারে না। তখনই কিন্তু আপনাদের স্বামী আর স্ত্রীর মাঝে একটা দূরত্ব তৈরি হয়। আপনি সংসার জীবনে সুখী হতে পারবেন না, স্বামীর ভালোবাসা হারাবেন। আস্তে আস্তে করে স্বামী আপনাকে মোহাব্বত করা বন্ধ করে দিবেন, আপনার ডিভোর্স হওয়ার সম্ভাবনা আছে, আপনাকে তালাক দিয়ে দিবে। মা, স্বামীর সংসার করেন তো বাতাস লাগে না, যখন স্বামীর সংসার থেকে চলে যাবেন তখন বুঝবেন যে কই দানে কই চাল হই। এখন আপনি দেখতেছেন কত মানুষ কত আশ্বাস দেয় আপনাকে, কত আশ্বাস আপনাকে দেয়, কিন্তু আপনার বুঝে আসে না। কিন্তু সময় মতো আপনার বুঝে আসবে, ওই সময় হারে হারে টের পাবেন কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ব্যথা। যাই হোক, যেই কথাটা আমি বলতেছিলাম, তাহলে অতিরিক্ত জেদ করলে ওই নারী কখনো স্বামীর সংসার করতে পারে না, তার কপালে দুঃখ লেগে থাকে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যেই নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, কথা বুঝছেন?
একজন স্বামী চিন্তা করে তাকে আমি ভালো অবস্থানে রাখার জন্যে, তাকে সুন্দর পোশাক উপহার দেওয়ার জন্যে, তাকে আমি ভালো খাবার খাওয়ানোর জন্যে আমার কি একটা সুধারণা তাকে, আর সেই আমার সাথে আমার মুখে মুখে তর্ক করে, এটা কি পরিমাণ মেজাজ খারাপ হয়ে চিন্তা করছেন? সাধারণত দেখেন, আপনি যদি কথা বলেন, আপনি কথা বলতেছেন কিন্তু আরেকজন আপনার মুখে মুখে তর্ক করতেছে, তাহলে এটাই তো মেজাজ খারাপ হয়ে যায়। আবার নিজের স্ত্রী, নিজের আপন মানুষ, নিজের অর্ধাঙ্গিনী, সে যদি আপনার মুখে মুখে তর্ক করে, তাহলে এটা কি পরিমাণ মেজাজ খারাপ হয়? তাহলে মা, এমন কথা বলবেন না যেই কথা বললে স্বামীর মেজাজ গরম হয়ে যায়, যেই কারণে স্বামীর অতিরিক্ত রাগ উঠে যায়। আর এই যে আপনি তার মুখে মুখে তর্ক করতেছেন, পুরুষ মানুষ রাগের মাত্রা যখন বেড়ে যাবে, রাগের অবস্থায় যদি আপনাকে 3 তালাক দিয়ে দেয়, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক চিরজীবনের জন্য হারাম হয়ে যাবে। ওই সময় আফসোস করলে আর কোনো কাজে আসবে না। এই জন্য আমার মা বোনেরা শোনো, 2 নাম্বার হলো স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না। স্বামীর মুখে মুখে যদি আপনি তর্ক করেন, তাহলে মা আপনার কপালে দুঃখ লেগে থাকবে, সংসার জীবন আপনি কখনো সুখী হতে পারবেন না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো বাবার বাড়ির পরামর্শ যে মেয়ে শুনেই, বাবার বাড়ির পরামর্শ শুনে শুনে স্বামীর সংসারের ভিতরে আঘাত আনে, সেই মেয়ে জীবনে কখনো কোনোদিন সুখী হতে পারে না। বাবার বাড়ির পরামর্শ অনেক নারীরা শুনে না, না এটা করা যাবে না। বাবার বাড়ির পরামর্শ শোনা যাবে না। দেখেন, আমার বিবাহ হয়ে গেছে, এখন আমার সবচাইতে আপন হচ্ছে আমার স্বামী। এখন আমার প্রাধান্য দিতে হবে আমার স্বামীর বাড়িকে, আমার স্বামীর বাড়িকে আমাকে ফেমাস করতে হবে, স্বামীর বাড়িকে আমাকে প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন স্বামীর বাড়িকে প্রাধান্য না দিয়ে যদি আপনি আপনার বাবার বাড়ি নিয়ে আপনি পড়ে থাকেন, ওই সমস্ত নারীরা কখনো সুখী হতে পারে না। কারণ মা, মনে রাখতে হবে, আপনার যদি এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, আপনাকে কিন্তু বাবার বাড়ি গুরুস্থানে আপনাকে দাফন করা হবে না, কাফন পরানো হবে না, আপনাকে স্বামীর বাড়ি গুরুস্থানে আপনাকে দাফন করা হবে। এখন বিবাহের পরে একজন নারীর জন্য সবচেয়ে আপন হচ্ছে দুনিয়াতে তার স্বামীর বাড়ি। স্বামীকে কেয়ার করতে হবে, স্বামীর সংসারটাকে সুন্দরভাবে রাখতে হবে। বাবার বাড়ি পরামর্শ শুনে স্বামীর সংসারে আগুন জ্বালানো যাবে না। তাহলে 3 কারণে একজন নারী সুখী হতে পারে না। 1 নাম্বার হচ্ছে অতিরিক্ত জেদ করা, 2 নাম্বার হচ্ছে স্বামীর মুখে মুখে তর্ক করা, 3 নাম্বার হচ্ছে বাবার বাড়ির কুপরামর্শ শোনা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো।